হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো গাইস, আজকে ভিডিওটা হলো যে আমরা আমাদের অবসর সময়টা কোথায় কাটাতে যাচ্ছি সেটা নিয়ে থাকতেছে আজকে বিস্তারিত ভিডিও। সো গাইস, প্রথমত আমরা তার মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে চলে যাব, যেহেতু চিড়িয়াখানা আমার ফার্স্ট এবং আমার সাথে যারা দুজন ছিল ওনাদের অনেকবার যাওয়া হয়েছিল। তাই আমরা ঠিক করেছি যে মিরপুর চিড়িয়াখানা যাব আমাদের আর কি অবসর সময়টা আর কি কাটানোর জন্য। সেহেতু আমরা প্রথমে আমাদের শ্রীপুর বাস স্ট্যান্ডে চলে আসি। এখান থেকে আমরা একটি লোকাল বাস অথবা আপনাদের ডিস্ট্রিক্ট গাড়িগুলো ছিল ওগুলো তো যেতে পারবেন। আমরা মূলত লোকাল বাসে ওঠার জন্য দাঁড়িয়েছিলাম, পরে একটি লোকাল বাস এসেছিল, আমরা এখানে উঠেছি। আমাদের প্রতি ভাড়া পড়েছে 70 টাকা করে। একটু দামাদামি করলে আপনাদের 60 টাকায় হয়ে যাবে। সো গাইস, যেতে যেতে আমাদের সেনা শপিং কমপ্লেক্স, আসলে আমাদের এই এলাকায় এই একটি বড় শপিং কমপ্লেক্স যেখানে আমরা প্রতিনিয়ত শপিং করে থাকি এবং মধ্যবিত্ত তারাও এখানে শপিং করে থাকে। যেহেতু এটা এলাকার ভিতরে আর কি সবচেয়ে বড় শপিং মল, এর জন্য এটাতে বেশি যাওয়া হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যে আমরা গাবতলী চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা টেকনিক্যাল মোড়ে চলে যাব। এই গাবতলী মোড় হলো বাস টার্মিনালের বড়, আপনারা সবাই জানেন সায়দাবাদের পরে এই গাবতলী টার্মিনাল। এই গাবতলী টার্মিনাল থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের বাস পাওয়া যায়, আপনারা এটা সবাই তো জেনে থাকেন। আমরা এখন মিরপুর 1-এ চলে এসেছি, সনি সিনেমা হলের সামনে। আসলে আমার এই মিরপুরে আমার অনেকবারে যাওয়া হয়েছে, বাংলা কলেজে বিভিন্ন সময় আমি এখানে আড্ডা দিয়েছি। বর্তমানে এখন আমি এদিকে তেমন আসি না, তাই আমি এখন তেমনটা আর কি নার্ভাস ফিল হয়েছিলাম যে অনেক দিন পরে এসেছি। যাই হোক, আমরা যেতে যেতে এখন চিড়িয়াখানার দিকে চলে যাব। আমরা ভাবছিলাম প্রথমে যে একটা রিক্সা বা অটো রিক্সা নিব, পরে ভাবলাম না, আমরা তো যেহেতু এসেছি অনেক দিন ধরে হাঁটা চলাচল হয় না, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। গাইস, আরেকটা বিষয় হলো যে মিরপুর আসলে মানে আর কি রেস্টুরেন্ট বাহার। এখানে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট, মানে একটু যেতে রেস্টুরেন্ট, একটু যেতে ক্যাব, এরকম একটা প্লেস চলে এসেছে। যারা মিরপুরে থাকেন তাদের জন্য আসলে এটা একটা ভাগ্যবান লাকির বিষয় হলো যে মন চাইলে আপনারা রেস্টুরেন্ট অথবা ক্যাফে ঘুরে আসতে পারবেন। কিন্তু ভাই, আমাদের এখানে তো নাই, তাই আমরা এটা আফসোস করে থাকি। একটু পরে একটি কলেজ ছুটি দিয়েছিল, আসলে এই কলেজের নামটি আমার মনে নাই, কিন্তু আপনারা যারা চিড়িয়াখানা যাবেন সামন দিয়ে গেলেই দেখতে পারবেন এই কলেজটি। আসলে কলেজটি মোস্ট একটি ফেমাস কলেজ বলা চলে, অনেক স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে থাকেন। আমরা যাওয়ার পথে বৃষ্টি এসেছিল, ভাবলাম যে আমরা একটি হোটেলে কিছু খাওয়া দাওয়া করে নেই। তারপর খাওয়া দাওয়া শেষে বৃষ্টিটাও থেমেছিল, তাই আমরা আর কি আস্তে আস্তে রওনা দিয়েছি। এখানে ব্যানারে লেখা পারবেন যে চিড়িয়াখানায় আপনাকে স্বাগতম। এই যে এটা হলো আমাদের জাতীয় চিড়িয়াখানা। এখন আমরা টিকিট কাটার উদ্দেশ্যে কাউন্টারের দিকে চলে যাব। সো আপনারা এর পরিবেশটা দেখেন আশেপাশে, আপনারা তো অনেকেই চেনেন অথবা বিভিন্ন কাজে গিয়েছিলেন, অবশ্যই চিড়িয়াখানার সামনে রোড দিয়ে গেছেন, অবশ্যই চিনতে পারবেন। তাই আমরা সামনে ভাবলাম যে চিড়িয়াখানার সামনে কিছু পিক অথবা কিছু ভিডিও ক্লিপ নেই, পরে আমরা আস্তে আস্তে নিয়ে নিলাম। এখানে মাইকে ঘোষণা দিচ্ছ যে 2 বছরের নিচে শিশুদের টিকিট লাগবে না, আর 2 বছরের উপরে শিশুদের টিকিট লাগবে। একটা বিষয় হলো, দেখেন মানুষ তো এখানে মূলত আসে বাচ্চাদের আর কি দেখানোর জন্য। 2 বছরের বাচ্চা কি বোঝে অতটুকু, তাই আসলে মোটামুটি আমার এটা ভালো লাগলো না। যদি 5 বছরও করতো যে 5 বছরের নিচে কোনো শিশুদের টিকিট লাগবে না, সেক্ষেত্রে আমি এটা আর কি মানতাম যুক্তিসম্পন্ন। কিন্তু তাদের যে ঘোষণাটা দিয়েছিল এটা আমার মোটেই খারাপ লাগলো আমার জন্য। তাই আমরা টিকিট কেটে নিলাম জনপ্রতি 50 টাকা করে। আমরা এখানে 3 জন ছিলাম, তাই আমাদের 150 টাকা লেগেছিল। এই যে সেটা হলো টিকিট, আমি এখন টাকা গুনতেছিলাম। এটা হলো চিড়িয়াখানার ভিতরের প্রথম ভিউ। আসলে রাস্তাগুলো মোটামুটি অনেক ভালো। এখানে যদি গাড়ি নিয়ে ঢোকার পারমিশন থাকতো তাহলে অনেকটা ভালো থাকতো। আসলে এটা গাড়ি নিয়ে ঢোকার পারমিশন নাই, কারণ এখানে বিভিন্ন লোক সমাগম চলাচল করে, সেজন্য হয়তো পারে। আবার যারা ভিআইপি পার্সন আছে তাদের জন্য অবশ্যই এখানে গাড়ি চলাচল করতে পারবে। এটা হলো দর্শনীয়দের জন্য নির্দেশনা। এটা হলো হরিণ। আপনারা এখানে যে প্রত্যেকটা জিনিস যেখানে দেখবেন পশু পাখি, ওখানে নাম লেখা আছে, কিভাবে এটা আসলো, এটার জন্মশাল কত, এটা কিভাবে কোন জন্মশাল খাঁচায় নিয়ে আসা হয়েছে, বিভিন্ন রকম ডিটেলস থাকবে। রাস্তাটা এতটা সুন্দর ছিল যে আমরা ভাবলাম যে রাস্তাটায় কিছু সময় আর কি বসে আমরা রেস্ট করে নেই।
আমার সামনে যে একটি ছোট্ট কাউন্টার দেখেছিলেন, এটা হলো প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোয়ারিয়াম। এখানে মোট 240টি প্রাণীর সমাহার। আসলে মূলত এখানে টিকিট কেটে 10 টাকা করে কিছু আর কি প্রদর্শনীয় দেখাবে। সুতরাং আমার ফ্রেন্ডরা বলছিল যে এখানে যাওয়ার দরকার নাই, তাহলে আমি যাই নাই, কারণ তারা এর আগে অনেকবার এসেছিল। সো আমরা যেতে যেতে এখন পাখির আর কি সমাহার দেখতে যাচ্ছি। এখানে বিভিন্ন রকম বক থেকে বিভিন্ন রকম পাখি রয়েছে, সেগুলো আর কি বিদেশি এবং দেশি বকের সমাহার রয়েছে। আপনারা এখানে আসলে দেখতে পারবেন অবশ্যই। আর একটা বিষয় যে এখানে প্রত্যেকটাই কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে, তাই এখানে আর কি কোনোভাবে আকাম মুকাম করার কোনো সময় নেই। যাই হোক, মজা করে বললাম। ডাইন সাইডে খেয়াল করলে দেখবেন এখানে কিছু আর কি বানর রয়েছে। এই বানর প্রজাতিটার নাম আমার মনে নাই, তাদের কিছু খাবার দিচ্ছে সেটা দেখলাম। মূলত এই খাঁচায় দেখলাম 2-3টা বানর ছাড়া আর কিছু দেখলাম না। যাই হোক, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই, দেখি আরও কি কি দেখতে পাই, আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা মজার বিষয় হলো যে আমাদের সামনে একটি কি প্রজাতির জানি বক, হয়তো ওরা বক না হলে পাখি, যে কোনো কিছু হবে, তারা আর কি আমাদের সামনেই ডিম পেড়েছিল। তাই এটা একটু আকর্ষণ মনে হলো আমার কাছে, যে জীবনে ফার্স্ট টাইম দেখলাম যে সরাসরি পাখিরা কিভাবে বা ডিম পাড়ছে। আবারও আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। আসলে দিনটা ছিল বৃষ্টির ভিতরে ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল আবার হচ্ছিল না, এটাই আর কি অন্যরকম একটা ওয়েদার, ভালো লাগার মতো। যাই হোক, এখানে আপনারা আসবেন, অবশ্যই ঘুরে যাবেন। আরেকটা বিষয় যে বলি, যে এখানকার যারা থাকে অনেক সময় যেভাবে প্রাকৃতিক পরিবেশ পায় না, তাহলে 50 টাকা টিকিট কেটে তারা আর কি গাছপালা বা অবসর সময়ে কাটিয়ে যাচ্ছে। এই যে যেতে যেতে আমরা বাঘমামার সামনে হাজির হয়েছি। এই যে বাঘমামা আর কি খাচ্ছে। এখানে কি কি আপনারা আর কি বাঘের সামনে কিছু করবেন না, প্রদর্শনীয় করবেন না, সব দিক নির্দেশনা এই ব্যানার অথবা লিপকার্ডে রয়েছে, আপনারা দেখে নেবেন। আবার আরেকটা বিষয় হলো যে এই প্রতিদিন গড়ে আর কি বা বাঘ যেগুলোকে বলা হয় 2 কেজি 3 কেজি গরুর মাংস খেয়ে থাকে তারা। আসলে যে বিষয় হলো যে বর্তমানে গরুর মাংসের যে দাম, কিন্তু আসলে বাঘ মামারা তারা গরুর গোশত খাচ্ছে। যাই হোক, মজা করে বললাম। তাহলে দেখুন যে দেখেন কিভাবে একটি শেয়ারকে পায়ের হাড় থেকে শুরু করে কিভাবে খেয়ে নিল নিমিষে। আর মানুষ গেলে তো ভাই কথাই নাই, কি থেকে কি হয়ে যায়। তার একটু সাইডে দেখলাম ছায়া এবং বর্ষা, তারা দুজনেই স্ত্রী, বাঘের নাম রাখা হয়েছে। আরে ভাই, এই দেখেন এই জায়গায় আবার সিংহ মামা। সিংহ মামা আসলে দেখেন সেও কিন্তু গরু গোশত খাচ্ছে। তাহলে গাইস, আমরা আবারও সামনের দিকে এখনো যাচ্ছি, যে সামনে আবার কি দেখা পাই আসলে বলা যায় না। আমি ফার্স্ট দেখে আমার কাছে ইন্টারেস্ট লাগতেছে, আর যারা নতুন অবস্থায় এসেছেন তাদের কাছে অনেকগুলো ভালো লাগতেছে। দেখেন এটা কি আসলে এই প্রাণী, এটা আমরা বিভিন্ন বইয়ে পড়েছিলাম, আমার মনে নাই। যাই হোক, আপনারা মনে করে নেবেন, অথবা এখানে ব্যানার আছে দেখে নেবেন। এই যে এদিকে দেখতেছেন, মানে এটা বিশাল একর আর কি জমি মিলে এটা তৈরি করা হয়েছে। আসলে এটা অনেকটাই দেখতে ভালো লাগছে আর কি, প্রাকৃতিক পরিবেশ থাকার কারণে মানুষ এখানে আর কি বসে আড্ডাও দিতে পারছে। আমরা এখন চলে এসেছি সুন্দরী ময়ূরীর কাছে। আসলে এটা ময়ূর, আর ময়ূরটা আসলে অনেকটা সুন্দর দেখতে মনে হচ্ছিল। আসলে আমাকে এখানে একজন লোক বলছিল আসলে ময়ূরও বলে সাপ খায়। আসলে এটা শুনেও আমার খুব খারাপ লাগলো, ইন্টারেস্ট লাগলো। যাই হোক, এখানে ময়ূরের সাথে অনেক রকমের প্রজাতির আপনারা পাখি দেখে থাকবেন। দেখেন ময়ূরটা আসলে দেখতে অনেকটা কিউটে মনে হচ্ছে, বাস্তবে কিউট। কিন্তু যেটা বিষয় হলো যে আমরা এখন সাপের সমাহারে চলে গিয়েছি। আসলে সাপ এমন একটা বস্তু যে সবাই এটাকে দেখে ভয় পায়। আসলে প্রাণীর জগতে সাপ মানুষ কিন্তু কখনো পালিত করে না, কারণ সাপ দেখলে কিন্তু আসলে মানুষের ভয় লাগে, আমারও কিন্তু ভয় লাগে। তাই আমি এখানে বেশিক্ষণ থাকলাম না। এখানে এক একটা অজগর সাপের আবার যেই বড় সাইজ দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন। যারা এখানে সাপ দেখলে ভয় পান তারা অবশ্যই এখানে আসবেন না। অবশ্যই আসলে কোনো সমস্যা নাই, আপনাদের এখানে খাঁচা সিস্টেম আছে, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি তারা চেষ্টা করতে পারবে না। এখানে অজগরের পাশাপাশি এবং বিষাক্ত কিছু সাপ এখানে দেখি সংগ্রহ করে রাখা হয়েছে। প্রতিটি সাপেকে খাবার দিতে হচ্ছে যে ইঁদুর। আসলে যে ইঁদুরগুলো দেওয়া হচ্ছিল এটা ইঁদুর আর কি পালিত ইঁদুর। ইঁদুরগুলো দেখতে অনেকটা কিউট ছিল। আমরা ভাবতেছি যে এত সুন্দর কিউট ইঁদুরগুলো তাদের খেতে দিচ্ছে, হায় রে।
এখন আমরা আবারও যেতে যেতে দেখলাম বানরের সমাহার। আসলে এখানে বিভিন্ন রকম বানর আপনারা দেখে থাকবেন, যে অনেকে ভাবতে পারেন যে এক বানর বারবার কেন দিচ্ছে। আসলে এখানে বানরের প্রজাতি রয়েছে, বানরের বংশ বিস্তার রয়েছে, যে বংশ কি বংশ, এক একটি বানরের এক একটি নাম রয়েছে, আপনারা চাইলে এখানে দেখতে পারবেন। আসলে আমরা যে খাঁচাটি দেখলাম যে এই খাঁচায় কিছুই নেই, আবার মাঝে মাঝে খাঁচায় দেখলাম ওখানেও বানর রয়েছে। আসলে যেগুলো খাঁচা ফাঁকা রয়েছিল হয়তো পরে আগে কোথাও কিছু ছিল, আবার ছিল না, এরকম বিষয়টা। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর ভাবলাম যে শরীরটা একটু আর কি জিরিয়ে নিই, কোথাও রেস্ট করে নিই। তাহলে আমরা একটু সামনের দিকে গেবেন, আপনারা সামনে দেখবেন যে একটা নদীর মতো একটা বিল রয়েছে। এখানে আপনারা চলে আসবেন, এখানে প্রাকৃতিক বাতাস এবং সমাহার পাবেন। এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে অবশ্যই। তার সামনে একটু যেতে যেতে আবার ফির দেখবেন যে এখানে কিছু হরিণ রয়েছে। আমরা আমাদের ডাইন পাশের শেষ সীমানায় চলে এসেছি। দেখি যে এখানে কি রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির কুমির। আপনারা কুমিরটা দেখতেছেন, কুমিরটা আসলে অনেকটা চুপচাপ হয়ে রয়েছিল। এখানে আর কি কুমির দেখার পাশাপাশি আমরা আর একটু সামন দিকে বাম সাইডের দিকে গিয়েছিলাম। এখানে এগিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখানে দেখলাম উৎসব নামে একটা দ্বীপ রয়েছে। সম্ভবত এটি অথবা কোনো পিকনিক স্পট হয়ে থাকতে পারে। অনেকে দেখা যায় শিক্ষার্থীরা আসে, তারা পরিদর্শন করার জন্য আসে, তাদের বনভোজনের একটা আয়োজন রয়েছে। এটা কর্তৃপক্ষের কাছে চাইলে অবশ্যই এটা দিয়ে দেবে। জানি না যে এটা কিভাবে বাজেট কিভাবে দেওয়া হয়। কথা বলতে বলতে আমরা এখন জিরাফের দিকে এগেছি। এরা মূলত লম্বা ঘাড় এবং গায়ের বিশেষ নকশা দেখে এটি সহজে চেনা যায়। এটি সাধারণ বিশ্বের দীর্ঘতম স্থলচল প্রাণী হিসেবে পরিচিত। এখানে অনেক শিশুরা আর কি দেখছে এবং আনন্দ করছে। আসলে তারা বাস্তব পরীক্ষার সম্মুখীন হচ্ছে, যে বাস্তবে দেখছে, এরকম একটা কিছু অন্যরকম একটা আর কি ভালো লাগা কাজ করতেছে। যাই হোক, এখানে আমাদের সময় নষ্ট করলে আর চলবে না, আরও সামনের দিকে এগোতে হবে। দেখা যাক আর কি কি আমরা দেখতে পাই। এখানে পরিবেশটা নিরিবিলি ছিল, তাই আমরা দেখলাম অনেক লোকজন এখানে বসে আর কি অবসর সময়টা কাটাচ্ছে এবং বসে রেস্ট নিচ্ছে, এরকম কিছু একটা হবে। আর সামনে দেখবেন বাংলাদেশ চিড়িয়াখানার একটি শিশু পার্ক রয়েছে। এখানে চাইলে আপনাদের ছোট ছোট বাচ্চারা এখানে নিয়ে যাবেন। অবশ্যই এই শিশু পার্কে যে বিভিন্ন রাইড রয়েছে তারা এখানে খেলাধুলা করতে পারবে। আপনারা ভিডিওতে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটা আপনাদের অচেনা নয়, এটা হলো জেব্রা। এরা মূলত সাদা কালো ডোরা কাটা চামড়ার জন্য পরিচিত। প্রতিটি জেব্রার গায়ের এই ডরার নকশা আলাদা হয়, যা অনেকটা মানুষের আঙ্গুলের ছাপের মতো অন্যান্য। আসলে জেব্রা তো আর কি পরিচিত, আমরা ছোটবেলাও বিভিন্ন প্রদর্শনীয়তে দেখেছি। ভিডিওতে আরেকটি আর কি প্রদর্শনীয় স্থান দেখতে পাচ্ছেন। আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশ আর কি অ্যাকোয়ারিয়াম আর কি জাদুঘর প্রাণী। এখানে বিভিন্ন রকমের প্রাণীদের আর কি আদিমকালের হাড়, বিভিন্ন রকমের বডি এর থাকে, এগুলো দেখানো হয়। আসলে মূলত এখানে আমি যাই নাই, আমার ঝাগলা ছিল, ওরাও গিয়েছিল, ওরা বলছিল এখানে যাস না, ভালো হবে না তেমন, তাই এখানে যাওয়া হচ্ছিল না। আর যেতে যেতে হাতির সামনে আর কি হাজির হলাম। হাতি তো সবাই আপনারা দেখেছেন। আমি ভাবলাম যেহেতু এটা বাচ্চাদের জন্য আর কি আপনারা আসবেন যে প্রাণী দেখানোর জন্য, তাই একটু শিশু পার্কটি ঘুরে দেখানো যাক। আসলে শিশু পার্কের ভিতরে আমরা প্রবেশ করলাম। এখানে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না, এখানে আপনারা প্রবেশ করবেন এবং অবশ্যই যে বিভিন্ন রাইড নেওয়ার আগে আপনারা আগে দাম দর করে নেবেন যে কিভাবে কি হয়। শিশুদের আকর্ষণীয় করার জন্য বিভিন্ন রাইড রয়েছে এর ভিতরে। আমার সামনে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটি উট পাখি নামে পরিচিত। এর লম্বা ঘাড় এবং শক্তিশালী গা দেখে সহজেই একে চেনা যায়। এই পাখিগুলো উড়তে না পারলেও বেশ দ্রুত দৌড়াতে পারে। আরেকটা মজার বিষয় হলো এটি বিশ্বের বৃহত্তম জীবিত আর কি দীর্ঘমেয়াদী পাখি। এটা অনেক দিন বেঁচে থাকে। তথ্য কেন্দ্রে আপনারা অভিযোগও করতে পারবেন এবং বিভিন্ন রকম তথ্য শেয়ার করতে পারবেন। যাই হোক গাইস, মোটামুটি অনেক কিছু ঘুরে দেখালাম। আসলে এটা সম্পূর্ণ ঘুরে দেখা আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি অল্প সময়ের মাধ্যমে আছি। আপনারা হয়তো পারে আরও অনেক ভিডিও দেখতে পারবেন, সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসলে আমি কিন্তু প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না যে ভিডিওর মাধ্যমে আমাকে আর্ন করতে হবে, এমন তেমন কিছু না। আমি আর কি ঘোরার ভালোবাসি, তাই ঘুরতে যে কিছু কিছু প্রদর্শনীয় স্থানগুলো আপনাদের আর কি শেয়ার করি, এতটুকুই।